এসএসসি 26 2 সেকেন্ডে তুমি স্থানাঙ্ক জ্যামিতির এমসিকিউ সলভ করতে পারবা, লিটারালি 2 সেকেন্ডে। তো চলো দেখি 2 সেকেন্ডে আমরা 5টা টাইপের এমসিকিউ দেখাবো, তুমি 2 সেকেন্ডের মধ্যে যদি সলভ করতে না পারো আমাকে ভিডিও লাস্টে বইলো। প্রথমে আসো, এরকম একটা রেখা দিয়ে বলবে এটার ঢাল কত। একটা জিনিস খালি মাথায় রাখবা, যদি দেখো যে কোন একটা সরল রেখার সমীকরণে সমান সমান চিহ্নের এক পাশেই যদি এক্স এবং ওয়াই থাকে, তাহলে সেখানে রাহাতস ম্যাজিক ট্রিক অ্যাপ্লাই হবে। রাহাতস ম্যাজিক ট্রিকটা কি? যদি দেখো যে সমান সমান চিহ্নের একই পাশে এক্স এবং ওয়াই আছে, যেমন এখানে একই পাশে অর্থাৎ বাম পাশে এক্স এবং ওয়াই আছে, এক পাশে এক্স এবং ওয়াই থাকলে ট্রিক্স হচ্ছে মাত্র 2 সেকেন্ডে তুমি বের করবা মাইনাস, এটার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে 3, অ্যান্সার হচ্ছে -2/3। ঠিক আছে? তার মানে এটা কখন অ্যাপ্লাই হবে? যখন এক্স এবং ওয়াই এক পাশে থাকবে। আমি আবারও বলতেছি, যদি এরকম হয় যে 2x - 5 = -3y থাকে, অর্থাৎ সমান সমান চিহ্নের দুই পাশে যদি এক্স এবং ওয়াই থাকে, তোমার প্রথম কাজ হবে জাস্ট সবগুলাকে এক পাশে নিয়ে আসা, সবগুলারে বাম পাশে নিয়ে আসবে এক্স ওয়াই কে, তারপরে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। যদি এখানে -3y থাকে, একটা জিনিস মাথায় রাখবে, এখানে যদি -3y থাকতো তখন কিন্তু এখানে ওয়াই এর সহগটা -3 হইতো, বুঝছো? এটা খালি খেয়াল রাখবা, শেষ। তাহলে বলো এটা কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড লাগছে না? আচ্ছা, পরের টাইপ দেখো, এরকম একটা ইকুয়েশন দিয়ে বলছে রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। এটা আমরা সবাই জানি যে এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ওয়াই এর মান 0 হয়, কারণ এক্স অক্ষের উপর কোনো বিন্দুর ওয়াই এর মান 0। তাহলে এই ইকুয়েশনে ওয়াই এর মান 0 বসাও, তাহলে 3x - 6 = 0, 6টা কই পাশে পাঠায় দাও, 3x = 6, x এর মান 2, তাহলে x এর মান 2, ওয়াই এর মান 0, ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,0। এই একই প্রশ্ন যদি এরকম আসে যেই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, আমরা জানি ওয়াই অক্ষের উপর x এর মান 0 হয়, তাহলে ওয়াই অক্ষের উপর যদি প্রশ্নটা আসতো তখন x এর মান 0 ধরে আমরা বলতাম 2y - 6 = 0, তাহলে 2y = 6, y এর মান হচ্ছে 3, তখন বিন্দু স্থানাঙ্ক হতো 0,3, x এর মান 0, y এর মান 3, 0,3 आंसर হতো। কয় সেকেন্ড লাগছে বলো? এই টাইপের ম্যাথ দুইটা ম্যাথ দেখায় দিয়েছি, 2 সেকেন্ড। ঠিক আছে, এরপরে চলে আসো, ধরো এরকম একটা ইকুয়েশন দিয়ে বলছে এত রেখাটির এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে উৎপন্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত। ঠিক আছে, জাস্ট দেখো 1 সেকেন্ডে তুমি খালি গ্রাফ আঁকবা, গ্রাফটা জাস্ট দাগ দিবা, বলো এটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। এক্স অক্ষের উপর যেই বিন্দুতে ছেদ করবে তার ওয়াই এর মান 0, তো ওয়াই এর মান 0 বসাইলাম, এখান থেকে পাবো 3x = 12, এক্স এর মান হচ্ছে 4, তাহলে তার মানে এটা 4,0 বিন্দু দিয়ে যাবে, এক্স অক্ষের উপর এটা 4,0 দিয়ে যাবে। আবার এটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, তুমি এক্স এর মান 0 ধরো, তাহলে হচ্ছে 4y = 12, তাহলে ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে x0 y3, তাহলে এটা হচ্ছে 0,3 বিন্দু দিয়ে যাবে ওয়াই অক্ষের উপরে। তাহলে এই হচ্ছে সরল রেখা। তাহলে বলো এই যে এটা হইছে ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন কোনো ব্যাপার? তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, দেখো হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এই যে এটা হচ্ছে 4, দেখো এটা 4 ঘর না, 4,0 মানে এইটুকু 4, ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে এইটা কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে উচ্চতা হচ্ছে এইটুকু মানে 3, এইটুকু মানে হচ্ছে 3। তো দেখো তো 4 3 12, 12 রে 2 দিয়ে ভাগ করলে কত? 6। কয় সেকেন্ড লাগছে? সম্ভব? জাস্ট এক্স এর স্থানাঙ্ক মানে এক্স যে রেখাটা সেটার ছেদবিন্দু বের করবা, ওয়াই রেখাটার ছেদবিন্দু বের করবা, দেখো তারপরে হাফ ইনটু এই যে এইটুকু ইনটু এইটুকু, ব্যাস তোমার চলে আসছে। এরপরে আসো, √3x + y - 2 = 0 বলছে এই রেখাটির এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত। আগে এটার ঢাল বের করবা, তাহলে আমরা ঢাল বের করার রাহাতস টেকনিক কি দেখাইছি যে এক্স ওয়াই যদি এক পাশে থাকে তাহলে ঢাল বের করাটা একদম ইজি। এখানে কি এক্স ওয়াই এক পাশে আছে নাকি সমান সমানের দুই পাশে আছে বলো তো? যদি সমান সমানের দুই পাশে এক্স ওয়াই থাকে তাহলে এগুলারে যে কোনো এক পাশে নিয়ে আসবা, তো এখানে এক পাশেই আছে, তাহলে এখানে ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ মানে √3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ 1 + 1, তাহলে এটার আলটিমেট হচ্ছে -√3। তাহলে বলো ঢাল মানে tan থিটা, তাহলে tan থিটা যদি -√3 হয়, tan কতর মান হচ্ছে -√3, মনে রাখবা tan 120 ডিগ্রি মানে -√3, অ্যান্সার চলে আসছে, শেষ। বুঝতে পারতেছো? এরপরে দেখো 2x + 3y - 12 = 0 বলছে এই রেখা সমান্তরাল রেখা। একটা রেখার সমান্তরাল রেখার হচ্ছে ঢাল সমান হয়, তোমরা বইয়ে পড়ছো। সাথে আরেকটা শর্ট টেকনিক মনে রাখবা, একটা রেখার যদি সমান্তরাল রেখা বের করতে বলে অলওয়েজ মনে রাখবা ওই রেখার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ যা ছিল, সমান্তরাল রেখার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ তাই থাকবে, অর্থাৎ এটার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ যা হবে ঠিক এটার সমান্তরাল রেখার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সেম হবে, খালি এইটা ভিন্ন হইতে পারে, -12টা এদিক সেদিক হইতে পারে, বুঝছো? তাহলে এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই রেখা সমান্তরাল রেখা, বলো এটা কি? তাহলে এটার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি এটা। কেন এটার অ্যান্সার হবে? দেখো এই পুরো ইকুয়েশনকে তুমি 2 দিয়ে ভাগ করো, এই পুরোটারে তুমি 2 দিয়ে ভাগ করলে দেখো এটা পাবা হচ্ছে 2x, এটা পাবা হচ্ছে +3y, আর দেখার দরকার নাই, তোমার এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 3 মিলছে, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ +3 মিলছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
বুঝছো? বাকিগুলো অ্যান্সার হবে না। কেন হবে না? এটাকে 2 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে 2x - 3y হয়ে যাবে। তো এটা এখানে x এর সহগ -3, এখানে x এর সহগ +3। আমি কি বলছি? সমান্তরাল রেখা হইলে x এবং y এর সহগ হুবহু সেম হবে। তো এখানে 2 দিয়ে ভাগ করলে আমি দেখতেছি হুবহু সেম হয়, তাহলে এটাই হচ্ছে আসলে সমান্তরাল রেখা। জাস্ট এটারে আসলে 2 দিয়ে গুণ করছে। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এটাই ছিল, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে এখানে লিখছে, ওই একই কথাই। বাকিগুলো হবে না। এটা কেন হবে না? কারণ x এর সহগ 3, এখানে x এর সহগ 2, মিললো না, বাদ বাদ। এটাও হবে না। কেন? কারণ এখানে x এর সহগ 2 ঠিক আছে, বাট y এর সহগ -3, আর এখানে +3 -3 মিললো না। হুবহু x এবং y এর সহগ সমান হইতে হবে যদি সমান্তরাল রেখা হয়। দ্যাটস ইট। দেখো প্রত্যেকটা ম্যাথ তোমার কয় সেকেন্ড লাগে? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে তুমি হচ্ছে সব করতে পারবা। ফলো ডিএস ডাইনামিক স্কুল ফর মোর। তাহলে ডিএস ডাইনামিক স্কুল এরকম শর্ট টেকনিক প্লাস হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ বুয়েট, ঢাকা মেডিকেল এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভাইদের কাছে যদি পড়তে চাও, 9-10 থেকে যদি পড়ালেখা করে বা 8 থেকে পড়ালেখা করে যদি এখন থেকে এগিয়ে থাকতে চাও, ইউটিউব, ফেসবুক, টিকটক আর হচ্ছে যে ইনস্টাগ্রামে এটা ফলো দিয়ে রাখো। আর আমাদেরকে পাওয়ার জন্য ফেসবুকে হচ্ছে মেসেজ দিতে পারো, যে আমাদের সাথে যদি কথা বলতে চাও যে ভাই আপনাদেরকে পাবো কোথায়, ফেসবুকে এই পেজটায় মেসেজ দিও, আমরা রিপ্লাই দিব। ধন্যবাদ।